ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। ওজন কমানোর জন্য সুশোভন বাবু ওজন এখন 60 কিলোগ্রাম। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছর প্রারম্ভে যে ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পর শোভনবাবুর ওজন কত হবে তা হিসাব করে লিখি। ঠিক আছে, তো তাহলে ওনার ওজন হ্রাস হবে প্রত্যেক বছর, তার জন্য তাহলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। a ইজ ইকুয়াল টু p ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। যেহেতু হ্রাস হচ্ছে, সো সেই জন্য আমরা এখানে নেগেটিভ সাইন ব্যবহার করছি। যেখানে a হচ্ছে 3 বছর পরে ওনার ওজন কত হবে সেই ওজন। ঠিক আছে, 3 বছর পরের ওজন, ঠিক আছে, মানে ফিউচারের ওজন কত হবে সেটা। ওকে, আচ্ছা, p হচ্ছে বর্তমান ওজন, এখনকার ওজন। আচ্ছা, আর হচ্ছে হ্রাসের হার, আর n হচ্ছে সময়। ঠিক আছে, 3 বছর পরে ওনার ওজন কত হবে সেটা আমাদের জানা নেই, আমরা নির্ণয় করব। বর্তমান ওজন আছে 80 কেজি। ওকে, আচ্ছা, হ্রাসের হার হচ্ছে 10%, আর সময় হচ্ছে 3 বছর। তাহলে সমস্ত ডেটা আমরা এখানে বসিয়ে দিই। তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে 80 ইন্টু 1 মাইনাস 10/100 হোল টু দি পাওয়ার 3। সো 80, এখানে 0 0 কাটলাম। সো 80 ইন্টু 1 মাইনাস 1/10 হোল টু দি পাওয়ার 3। সো 80 ইন্টু 9/10 তার হোল কিউব। ওকে, so this is equal to 80 into 9/10 into 9/10 into 9/10 হলো। আচ্ছা, এবারে একটা 0 কাটলাম। এবারে 2 4 8, 2 5 10, 2 2 4, 2 5 10। তাহলে হচ্ছে 9 2 18, আর 9 9 81, আর নিচে হচ্ছে 5 5 25। ঠিক আছে, আচ্ছা, এবারে 18 ইন্টু 81 করলে আসছে 1458, 1458, আর নিচে হচ্ছে 25। তো এটা ভাগ করলে আসবে 58.32 কেজি। ঠিক আছে, তাহলে 3 বছর পরে এই হারে যদি ওজন হ্রাস হতে থাকে, তাহলে 3 বছর পরে ওনার ওজন দাঁড়াবে 58.32 কেজি। ওকে, অতএব 3 বছর পরে ওজন হবে 58.32 kg. So this is our final answer. Okay, thank you for watching vidonko.com. অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।